ভরসা অনেক বড় সম্পদ। নিজে রাখলে তা শক্তি হয়ে যায়, আর অন্যের উপর রাখলে দুর্বলতা হয়ে যায়। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি, আর দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি। পরিবর্তন মেনে নিতে পারলে জীবন সুখী, আর নিজেকে পরিবর্তন করতে পারলেই আপনি সুখী। জীবনে কখনো স্ত্রীকে কাঁদিও না, মনে রাখবে তোমার মুখে হাসি ফোটানোর জন্য সে নিজের বাবা মাকে ছেড়ে তোমার কাছে চলে এসেছে। কখনো আপনার শিকড় ভুলে যাবেন না, এবং আপনি যেখান থেকে এসেছেন তার জন্য সর্বদা গর্বিত হন। আপনার মূল্যবোধ এবং নীতির সাথে কখনোই আপোস করবেন না, যদিও এটি কঠিন উপায়। আপনার জীবনকে একটি লক্ষ্যে সেট করুন, আপনার পুরো শরীরকে সেই লক্ষ্যে পূর্ণ করুন, এবং আপনার জীবন থেকে অন্য সমস্ত চিন্তা দূর করুন। এটাই সাফল্যের চাবিকাঠি। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। জেতার আগে কখনো জেতা উচিত নয়, এবং হারার আগে কখনো হার মেনে নেওয়া উচিত নয়। অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান। সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান, তাহলে মানুষেরা রক্ষা পেত। মৃত্যু এটাই একমাত্র দিন যেদিন কেউ চাইলেও আমাকে ঘৃণা করতে পারবে না, সবাই শুধু ভালোবাসাটাই দেখাবে। মানুষ কখনো তার প্রিয়জনের ওপর রাগ করতে পারে না, যা করে তা শুধুই অভিমান আর অভিমান। কখনো রাগ থেকে হয়, না হয় কষ্ট থেকে। এই দুনিয়ার সবচেয়ে সস্তা হলো পরামর্শ, একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য, 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি, বারবার শুধু এটাই মনে হয় সে এটা কিভাবে পারলো। জীবনে কারোর কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না, দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। এক সময় হাসি খুশি আনন্দে ছিলাম, মাঝখানে কোনো এক কালবৈশাখী ঝড় এসে আমার সমস্ত আনন্দ কেড়ে নিয়ে চলে গিয়েছে। আমার সবথেকে বড় সমস্যা হলো আমি সবই বুঝতে পারি, কিন্তু উচিত সময়ে উচিত কথাটা মুখের উপর বলে দিতে পারি না। ছাতা বৃষ্টি থামায় না, তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝে দাঁড়াতে। তেমনি আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না, কিন্তু আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতার মুখোমুখি দাঁড়াতে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানো? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। যারা আপনাকে সাহায্য করছে তাদের ভুলে যাবেন না, যারা আপনাকে ভালোবাসে তাদের ঘৃণা করবেন না, আর যারা আপনাকে বিশ্বাস করেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। তুমি মানুষ হিসাবে কেমন তা অন্যজনের কাছে প্রমাণ করতে যেও না। তুমি শুধু তোমার ভিতরের সততার বীজ রোপণ করে যাও, দেখবে সঠিক সময়ে সব প্রকাশ হয়ে যাবে। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না, যতই আপনার আপন হোক না কেন। জীবন কখনোই এক জায়গায় থেমে থাকে না, এটি সবসময় পরিবর্তিত হচ্ছে। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমাদের নতুন কিছু শেখায়, কখনো আনন্দ বা কখনো দুঃখ, কিন্তু দুটি আমাদের পরিপূর্ণ মানুষ হতে সাহায্য করে। তাই জীবনকে সঠিকভাবে উপভোগ করতে হলে আমাদের প্রতিটি অভিজ্ঞতা থেকে শেখার মানসিকতা থাকতে হবে। ব্যর্থতা এলে সেটাকে শেখার সুযোগ হিসেবে নিতে হবে, আর সাফল্য এলে সেটাকে বিনয়ের সঙ্গে গ্রহণ করতে হবে। তাই জীবনকে বোঝার চেষ্টা করো, আর প্রতিটি মুহূর্তকে উপভোগ করো, এবং কখনোই শেখার ইচ্ছা হারিয়ে ফেলো না। জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যখন মনে হবে সবকিছু শেষ, কিন্তু বাস্তবতা হলো প্রতিটি ব্যর্থতা তোমার জন্য নতুন একটা দরজা খুলে দেয়। হয়তো তুমি যেটা পাওয়ার জন্য কাজ করছিলে সেটা না পেলেও তার চেয়েও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। আর সফল ব্যক্তিরা ব্যর্থতাকে একটি নতুন সুযোগ হিসেবে দেখেন, এবং নিজেদের পরিকল্পনা পরিবর্তন করে সামনে এগিয়ে যান। তাই ব্যর্থ হলে হতাশ হইও না, বরং দেখো কিভাবে এখান থেকে নতুন কিছু শেখা যায়, এবং কিভাবে আরও ভালো কিছু তৈরি করা সম্ভব।
বয়স যখন ৩০, তখন এই ৭টি বিষয় আপনাকে অবশ্যই শুরু করতে হবে। ১. ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করতে হবে। ২. নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন। ৩. যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কম করে দিন। ৪. যারা আপনার ওপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন। ৫. বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন। ৬. প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকে নজর দিন। ৭. সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবসময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবেন।